অহংকারী নিশো একজন আর্টিস্টকে দাগি সিনেমাতে নেয়নি। আসসালামু আলাইকুম, হাই আমি নিউজ গায়। আজকে একটা ইন্টারভিউ দেখছিলাম বাংলাদেশ প্রতিদিন এন্টারটেনমেন্ট নামে একটি ফেসবুক পেজে, যেখানটায় জাহিদ নামের একজন, তার খুব একটা কাজ আমার দেখা হয় নাই। যথাসম্ভব তিনি ভিলেন রোল প্লে করে থাকেন। এবার জঙ্গলি সিনেমায় যে টিজারটা আসছিল ওখানে দেখছিলাম তাকে। তো তিনি একটা মন্তব্য করেছে যে দাগি সিনেমায় তার অভিনয় করার কথা ছিল খুব গুরুত্বপূর্ণ একটা রোলে, কিন্তু আফরান নিশো তাকে নেয়নি। অর্থাৎ আফরান নিশো তাকে না করে দিয়েছে যে জাহিদকে এই সিনেমাতে নেওয়ার দরকার নাই। কারণ হিসেবে তিনি বলেছে যে এর আগে সুড়ঙ্গ সিনেমার যখন আসছিল নিশোর, তখন কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছিল শাকিব খানের যে বিষয়গুলো নিয়ে। এটা সবাই জানেন, এটা বিস্তারিত নাই বা বলি। তো সম্প্রতি কিন্তু আফরান নিশো এই ব্যাপারটা নিয়ে খোলসা করেছে। আগে থেকে আফরান নিশো বলে আসছে যে তিনি ডিরেক্টলি কাউকে বলেনি বা তিনি কথাটা আসলে ওভাবে বলেনি, এবং সেই সাথে কিছুদিন আগেই কিন্তু আফরান নিশো বলেছে যে এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। তিনি আসলে বরাবরই বলে আসছিল যে এটা ভুল বোঝাবুঝি। তো যাই হোক, এই ইস্যুকে কেন্দ্র করে নাকি একটা মন্তব্য করেছিল জাহিদ যে বড় একজন সুপারস্টার শাকিব খান, তাকে নিয়ে এরকম বলাটা ঠিক হয় নাই। তো হয়তোবা তিনি কোনো ইন্টারভিউতে বলেছিলেন এবং তার তথ্য মতে এটা শুনেছে আফরান নিশো এবং তার কানে গিয়েছে, যার কারণে দাগে সিনেমায় তার থাকার কথা ছিল, কিন্তু আফরান নিশো তাকে শেষ পর্যন্ত নিতে দেয়নি, অর্থাৎ ডিরেক্টরকে নিষেধ করে দিয়েছে। এরকম একটা মন্তব্য করেছে। তো এই মন্তব্যটা আসলে কতটা যথার্থ বা এই মন্তব্যের কতটা মূল্য আছে, ইন্টারভিউটাতে আমি যা দেখলাম সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছে যে ছোট পর্দার সুপারস্টারকে, ওখানটায় তিনি খুব অন্যরকম একটা অ্যাগ্রেশন নিয়ে বলেছে যে ছোট পর্দার সুপারস্টার অপূর্ব আর হচ্ছে নিশো আর্টিস্ট। তার কথার মধ্যেই বোঝা গেছে মূলত আফরান নিশোকে ছোট করে কথা বলা তার একটা অন্যরকম একটা স্বস্তি দেয় তাকে, এবং সেই সাথে একটা ইস্যু বের করে নিয়ে আসছে যে শাকিব খানের পক্ষে কথা বলায় তাকে দাগে সিনেমায় নেয় নাই। মূলত এখানে শাকিব খানের সাথে যেহেতু তিনি দু একটা ছবি করেছে, আমি জানি না আসলে, আমি তাকে ওইভাবে চিনি না, আমি তার কোনো কাজ ওইভাবে দেখি নাই, যেটা সত্যি কথা। তো আমার কাছে মনে হয় শাকিব খানের বুক পকেটে থাকার জন্য, অর্থাৎ গুড বুকে থাকার জন্যই মূলত এরকম একটা মন্তব্য করেছে জাহিদ, যিনি ভিলেন রোল প্লে করে থাকে মূলত। আর এরকম একটা ভিডিও পোস্ট করার পরে, অর্থাৎ ইন্টারভিউটার নিচে যে কমেন্টগুলো করেছে ভাই, জাস্ট বলার মতো না। মানুষ না জেনে শুনে বুঝেই মন চাইলে একটা কমেন্ট করে বসে। আসলে গল্পের প্রয়োজনে যখন যাকে যেখানে প্রয়োজন, ডিরেক্টর থেকে শুরু করে আর্টিস্ট তাকে নিতে বাধ্য। এখানে আফরান নিশোর বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন আনা হচ্ছে, যার কারণ হিসেবে আমি বললাম শাকিব খানের গুড বুকে থাকার জন্যই কিন্তু মূলত এরকম একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করতে চাচ্ছে জাহিদ নামের এই ভাই, অর্থাৎ উনি নিজেকে আর্টিস্ট বলতেছে। তার খুব একটা কাজ আমার দেখা হয় নাই। আফরান নিশো যদি শাকিব খানের ওই ব্যাপারটা নিয়ে এতটাই সিরিয়াস থাকতো, তাহলে কিন্তু নিজেই এরকম গণমাধ্যমে এসে সরি বলতো না, নিজেই ভুল স্বীকার করতো না, এবং নিজেই ব্যাপারটা এভাবে খোলসা করতো না যে এটা একটা ভুল বোঝাবুঝি। নিশো জানে শাকিব খানকে নিয়ে কথা বলেনি এবং তাকে ইন্ডিকেট করেও কথাটা বলেনি, কিন্তু দর্শকদের মধ্যে শাকিবের যে ফ্যান আছে, আফরান নিশোর যে ফ্যান আছে, তাদের মধ্যে একটা কথা কাটাকাটি বা একটা বলা যায় লড়াই শুরু হয়েছিল ওই সময়, সুড়ঙ্গের সময়। তখন হয়তো বা ওরকম স্পেসটা তিনি পায়নি। এবার যেহেতু তার একটা সিনেমা আসছে এবং তিনি কথা বলার স্পেসটা পেয়েছে, যার কারণেই কিন্তু এবার তিনি খোলসা করে দিয়েছে যে তার আগের বলার যে মন্তব্যগুলো ছিল এগুলো একটা ভুল বোঝাবুঝি। জাস্ট বলতে পারেন বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং বাংলাদেশের কিছু ফ্যান্স এটা কিন্তু ভার্সেস করে দিয়েছিল। প্রকৃতপক্ষে তিনি কিন্তু এরকম ইন্টেনশন নিয়ে কোনো কিছুই বলে নাই, কিন্তু নতুন করে একটা সমালোচনার জন্ম দিতে চেয়েছিল জাহিদ। আমার কাছে মনে হয় তিনি টোটালি রং হয়েছে। তার যে কথাবার্তা এখানটায় বোঝা গেছে আফরান নিশোকে ছোট করে কথা বলতেই তিনি একটা স্বস্তি বোধ করেন। তো দর্শক, এই ছিল ছোট্ট একটা আপডেট। এই বিষয়ে আপনার কি মতামত জানতে পারেন এই ভিডিওর কমেন্টে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।